এই আন্দোলনে কোনো প্রভাব সমাজে নেই, নিজ আন্দোলন নিয়ে মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এরা কারা যারা এই ধরনের উৎপাত করছে? তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে, কাশ্মীর আলাদা কথা। তো সেই যে একটা চেইন আছে না সব জায়গায়, ভারতের বিরুদ্ধে ভারতকে ভাগ করা চক্রান্তের সঙ্গে যারা বিদেশের সঙ্গে যুক্ত, যারা সেই ফেসগুলোই সামনে চলে আসে, সেই স্লোগান চলে আসে। একই জিনিস বহু বছর ধরে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে এই উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে মাঝে মধ্যে উৎপাত করে, মিডিয়াতে কিছুদিন থাকে, এর বেশি এর কোনো প্রভাব সমাজে নাই। সাধারণ মানুষ পুলিশকে অ্যাটাক করছে, তো মানুষ এতে খুবই ক্ষুব্ধ, কোনো রাজনৈতিক লাভ পাবে না। আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি এরকম একটা আইল্যান্ড আছে এখানে, যেখানে কিছু এই ধরনের লোক দেশের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, কেরল কি আজাদি, বাঙ্গাল কি আজাদি, এইসব স্লোগান আমরা দেখেছি। কিন্তু তাদের অস্তিত্বটা কোথায় আছে? রাজনীতিতে কোথাও অস্তিত্ব নাই। এরা অতি বামপন্থী সারা বিশ্ব জুড়ে কিছু কিছু মানুষ থাকে, কারো বোড়ে হয়ে তারা কাজ করে। এখানেও তাই হচ্ছে, গণতন্ত্রের পরিবেশ আছে, তাই লাফালাফি করে ওটা নাম কেনা হচ্ছে।